নাও। আপনার গরুচোর ভাইপো এসে কি করলো, সেই এমএলএ কে কিনে নিয়ে, এই মুর্শিদাবাদ কেন্দ্রে সাউনি সিংহ রায়কে কিনে নিয়ে একটার পর একটা এমএলএ দেরকে, তারা বামপন্থী এমএলএ, কংগ্রেসের এমএলএ, তারা কেউ বিজেপির এমএলএ নয়। আপনি বলেন নাকি আপনি বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়ছেন, বিজেপিকে তো শূন্য করতে পারলেন না, বাম কংগ্রেসকে শূন্য করলেন। আর যে বিজেপি বাংলায় শূন্য ছিল চিরকাল, সেই বিজেপিকে আজকে আপনি বাড়িয়ে বাড়িয়ে, ওদের আজকে 18টা এমপি আছে, 77টা এমএলএ আছে, আপনি এই চালিয়েছেন। আপনাদের বলছি, আপনাদের সবার কাছে আবেদন করছি, এমনকি যারা তৃণমূলকে এটাকে ভোট দিয়েছেন, আমাদের লড়াই কোনো তৃণমূল সমর্থকের সঙ্গে নয়। তৃণমূলের হয়ে ভোটে জিতে যারা মানুষের টাকা চুরি করে, আমাদের লড়াই চোরদের বিরুদ্ধে, কোনো সাধারণ তৃণমূল কর্মীর বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আপনাদের সবাইকে বলছি, ওই গরু চুরির টাকায় একটার পর একটা, বাইরন থেকে শুরু করে সাউনি সিংহ রায় থেকে শুরু করে একটার পর একটা এমএলএ কিনেছে। আপনাদের প্রমাণ করতে হবে গরু চুরির টাকায় কতগুলো গরুকেই কেনা যায়, কখনো মানুষদেরকে কেনা যায় না। সাধারণ মানুষকে ওরা কিনতে পারেন, মানুষ নিশ্চিত সেই বার্তা দেবেন। এবং তৃণমূলকে চোর বলে সময় নষ্ট করে লাভ নেই, ওরা নিজেরাও জানে ওরা চোর। কিন্তু আমরা যদি সরকারে আসি, আমরা যদি দায়িত্ব পাই, আপনাদের আশীর্বাদে যদি কংগ্রেসের নেতৃত্বে বামপন্থীদের অংশগ্রহণে নতুন সরকার তৈরি হয়, তাহলে কতগুলো কাজ আছে যে কাজগুলো আমরা করতে চাই। আমাদের প্রথম কথা, এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল মোদী অযোধ্যায় মন্দির তৈরি করেছে, কিন্তু এই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল যে আমাদের দেশের সম কাজে সম বেতনের আইন করতে হবে। দেশে একই মানুষ একই কাজ করবে, একই কাজ করার জন্য যে পার্মানেন্ট সে মাইনে পাবে 30,000 টাকা, আর যে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সে মাইনে পাবে 5,000 টাকা 6,000 টাকা, যখন তখন ছাঁটাই হয়ে যাবে, কাজের কোনো গ্যারেন্টি নেই। এই আইন রাখা যাবে না। সব মানুষকে সমান কাজের জন্য সমান মজুরি দিতে হবে। মোদির হাতে ক্ষমতা ছিল, এমপি ছিল, ওরা সেই নিয়ম করেনি। আমরা বলছি, আমরা জিতলে আমাদের এমপিদের প্রথম কাজ হবে সম কাজে সম বেতনের আইনকে পাস করানো। দেশের সব মানুষ যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কাজ করছে, আপনাদের ঘরের ছেলে মেয়েরাও যারা কন্ট্রাকচুয়াল কাজ করছে, ক্যাজুয়াল কাজ করছে, তাদের কাজকে স্থায়ী করা হবে। পুলিশেও যারা সিভিল ভলেন্টিয়ার হয়ে কাজ করছে, পঞ্চায়েতে পুরসভার যে স্টাফেরা আছে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, সবার চাকরিকে স্থায়ী করে কাউকে কাজ থেকে ছাঁটাই করা যাবে না, সেই আইন দেশের সরকার করবে। এবং প্রাইভেট চাকরিতেও কন্ট্রাকচুয়াল নয়, সবার স্থায়ী চাকরি হবে, এই আইন করবে। আমাদের প্রথম কথা। আমাদের দ্বিতীয় কথা, আপনারা জানেন 1978 সালে পশ্চিমবাংলায় জ্যোতি বসুর সরকার যে আইন করেছিল 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় 12 ক্লাস অব্দি পড়াশোনা করতে কোনো টাকা লাগতো না, সেই আইন চালু করে গেছিলেন জ্যোতি বসু। যখন ইউপিএ সরকার তৈরি হলো, আমাদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে প্রথম ইউপিএ সরকার, মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন, সোনিয়া গান্ধী চেয়ারম্যান ইউপিএর। সেই সময় ওই আইন গোটা দেশে করা হয়েছিল, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় ছেলে মেয়েদের পড়াশোনা করার আইন। আমরা বলছি, যদি এইবার আমরা জিতি, 12 ক্লাসটাকে বাড়িয়ে গ্র্যাজুয়েশন করা হবে। গ্র্যাজুয়েশন অব্দি দেশের ছেলে মেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করবে, একটা পয়সা লাগবে না। এবং এখানেই শেষ নয়, তারপরে আপনারা জানেন কংগ্রেস তার ইশতেহারে বলেছে, আমি দেখছিলাম এখানে কংগ্রেসের ইশতেহার রাখা রয়েছে, এই যে কংগ্রেসের গ্যারান্টি কার্ড এখানে রাখা রয়েছে, এখানে লেখা আছে, আপনারা নিশ্চয়ই হাতে পেয়েছেন, রাহুল গান্ধী যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন, এই মুর্শিদাবাদ এবং মালদা জেলায় করেছেন, আমি যোগ দিয়েছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে সেই যাত্রায়। রাহুল গান্ধীর সাথে সেখানেও কথা হয়েছিল, যেটা রাহুল গান্ধী ঘোষণা করেছেন, কংগ্রেস তার গ্যারান্টি কার্ডে লিখেছে, তা হলো ছেলে মেয়েরা পড়াশোনা শেষ করার পরে তার জীবনের প্রথম চাকরির দায়িত্ব নেবে দেশের সরকার। সব ছেলে মেয়ে যারা পড়াশোনা শেষ করবে, কেউ হাতের কাজ শিখবে, যা কিছু করবে, তাকে জীবনের প্রথম কাজ পাইয়ে দেওয়ার দায়িত্ব দেশের সরকার নেবে। এটা সরকারের গ্যারান্টি হবে ছেলে মেয়েদেরকে যাদের হাতে কাজ তুলে দেওয়ার। তাই 12 ক্লাস থেকে বাড়িয়ে গ্র্যাজুয়েশনও বিনা পয়সায় পড়াশোনা, তারপর জীবনের প্রথম চাকরির ব্যবস্থা দেশের সরকার করবে। এই হলো আমাদের দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আপনারা জানেন কেরালা হচ্ছে ভারতের একমাত্র রাজ্য। আপনাদের এখান থেকেও কত লোক কেরালায় কাজ করতে যায়, কারণ কি? কেরালাকে দেখতে খুব ভালো, কেরালায় গেলে খাওয়া দাওয়া খুব ভালো। কার ভালো লাগে নিজের ঘরকে ছেড়ে, নিজের বাচ্চাকে ছেড়ে ভুলে গিয়ে থাকতে? তারপরে যায় কেন? এখানে কাজ করলে 200-250 টাকা, তাও মজুরি পাওয়া যায় না। তৃণমূলকে জব কার্ডের টাকা অর্ধেক দিয়ে দিতে হয়, সেই টাকাও এখন বন্ধ হয়ে পড়ে আছে। ভোটের আগে মমতা ব্যানার্জি বলছে, আমি সরকার থেকে টাকা দেবো, রাজ্যের টাকা দেবো। ভোটের পরে যে টাকা ভোটের আগে শুরু হয়, সে টাকা ভোটের পরে বন্ধ হয়ে যায়। সবাই জানে, নতুন কিছু না। দেওয়ার থাকলে 2 বছর আগে থেকে দিতে পারতেন, দিচ্ছেন না, এখন বলেছেন। যাকে যেটা বলছিলাম, এখানে কাজ করলে পাওয়া যায় 300-350 টাকা। কেরালায় গেলে অন্তত পক্ষে 650 টাকা মজুরি আইন করে রেখেছে সরকার।
তারপরে কোথাও 700, 850 হয়, 700, 750, 800 সেরকমও হয়, কিন্তু 650 টাকার 1 পয়সা কম কেউ দিতে পারবে না। কেরালা সরকারের তৈরি করে দেওয়া আইন রয়েছে। আমরা বলছি এই আইন গোটা দেশে করা হবে। গোটা দেশে কোথাও 650 টাকার 10 পয়সা কম মজুরি দিয়ে কাউকে কাজ করানো যাবে না একদিনে। 650 টাকার মজুরি দেওয়া হবে লোককে, এইটা গ্যারান্টি দেশের সরকার নেবে। আপনাকে আর মুর্শিদাবাদ ছেড়ে, হরিহরপাড়া ছেড়ে আপনাকে কেরালায়, বোম্বেতে, গুজরাটে কাজ করতে যেতে হবে না। ওখানে কাজ করলে যে টাকা পান, এইখানে কাজ করলেও সেই টাকা পাবেন। দিনের শেষে নিজের পরিবারের কাছে, নিজের বাচ্চা কাচ্চার কাছে ফেরত যাবেন। এই গেল 3 নম্বর কথা। 4 নম্বর, 100 দিনের কাজ। আপনারা জানেন কোন স্বর্গ থেকে যখন ঠাকুরদের দেশে দিয়ে যায়নি। 100 দিনের কাজ ইউপিএ সরকার শুরু করেছিল, মোদী মমতা সেটাকে বন্ধ করেছে। আমরা বলছি এইবার আমরা জিতে আসলে 100 দিনের কাজকে 1 বছরের মধ্যে ওটাকে 200 দিনের কাজ করা হবে, এবং 5 বছর শেষ হওয়ার আগে 100 দিনের কাজকে 200 দিন করে তারপরে ওটাকে বছরে 365 দিনের কাজ করা হবে। মনরেগার কাজ থাকবে বছরে 365 দিন, এবং যারা যারা কাজ করবেন, কাজ করার 1 মাসের মধ্যে কাজের মজুরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। আর আপনাদের এও বলছি, যদি মোহাম্মদ সেলিম জিতেছে, আপনি কাজ করবেন, আপনার মজুরি আপনার অ্যাকাউন্টে জমা পড়ার পরে হরিহরপাড়ার কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না আপনার কাছে গিয়ে বলে অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে, আপনার টাকা আমাদেরকে দিতে হবে, 2000 টাকা তুমি রেখে বাকিটা আমরা তুলে নিয়ে যাবো। তার বাপের ক্ষমতা হবে না। এই মাটিতে যদি বাম কংগ্রেসের পতাকা হলে কোন তৃণমূল নেতার ক্ষমতা হবে না। ওই রংবাজি করাটা আমাদের দায়িত্ব। 5 নম্বর কথা, আপনারা জানেন মোদী বড় বড় কথা বলে দুর্নীতি নিয়ে। তৃণমূল চোর তো সবাই জানে। তৃণমূলের মতো 100টা চোর মরলে একটা মোদীর মতো চোর জন্মায়। বিজেপির থেকে বড় চোর গোটা ভারতের রাজনীতিতে আজ অব্দি কেউ জন্মায়নি। এত বড় চোর নিজেরা চুরি করেছে ওদের দলের লোকেরা। অন্য দল থেকে আপনারা জানেন গত 10 বছরে এই পশ্চিমবাংলা খালি নয়, গোটা দেশে নারায়ণ রানা থেকে শুরু করে, অজিত পাওয়ার থেকে শুরু করে, বড় প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার ঘাপলা করেছে যারা, হাজার হাজার কোটি টাকার, তাদেরকে বিজেপি দলে নিয়েছে। এবং দলে নিয়ে কি করেছে, 25 জন বড় নেতা বিরোধী দলের, যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা ঘাপলা করার জন্য ইডি সিবিআই এর মামলা চলছিল, তাদের মধ্যে 23 জনের বিরুদ্ধে মামলা ইডি সিবিআই বন্ধ করে দিয়েছে, তদন্ত বন্ধ করে দিয়েছে। তারা বিজেপিতে যোগ দেওয়ার পরে আমরা বলছি আমাদের সরকার এবার আপনারা তৈরি করুন। এই শুভেন্দু থেকে শুরু করে, নারায়ণ রানা থেকে শুরু করে গোটা ভারতে এরকম যত বড় বড় ঘাপলাবাজের বিরুদ্ধে ইডি সিবিআই মামলা বন্ধ করেছে, সব করা মামলার ফাইল আবার খোলা হবে, সব করা ভোগা শুরু হবে। একটা চোর বাঁচবে না। ভেবেছে মোদির পায়ে ডাইভ দিয়ে চোরগুলো বাঁচবে। সব করা চোর যারা হাজার হাজার কোটি টাকা লুটেছে, সব কটা চোরকে জেলে পাঠানো হবে। যদি আপনারা আমাদের পাশে থেকেছেন, আমাদের সরকার তৈরি হয়েছে, আপনাদের কাছে আবেদন করছি। আমার শেষ দুটো কথা আপনাদেরকে বলার, দেখুন প্রথম কথা, এখন দেখবেন মমতা ব্যানার্জির ভাইপো ঘুরে ঘুরে বলে বেড়ায় ওদেরকে ভোট না দিলে ওরা হেরে গেলে নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, সরকারি টাকা বন্ধ হয়ে যাবে। কেন রে, তোর বাপের টাকা গুলো তুই হেরে গেলে বন্ধ হয়ে যাবে? তুই কোন মনে রে, তুই কোন হরিদাস কর, তোরা হেরে গেলে টাকা বন্ধ হয়ে যাবে? পশ্চিম বাংলায় বার্ধক্য ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার, পশ্চিম বাংলায় বিধবা ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার, পশ্চিম বাংলায় অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, ঠেলা চালান, ভ্যান রিক্সা চালান, টোটো চালান, তাদের জন্য পেনশন চালু করেছিল বামফ্রন্ট সরকার। 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার নিয়ম করেছিল বামফ্রন্ট সরকার। কোনদিন জ্যোতি বসুকে বলতে শুনেছেন? কোনদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলতে শুনেছেন সিপিএম হেরে গেলে এখানে 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করা স্কুলে বন্ধ হয়ে যাবে? সিপিএম কোন এলাকায় জিততে না পারলে সেই এলাকায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে? কোনদিন বলতে শুনেছিলেন? আমরা কোনদিন বলিনি, কারণ আমরা জানি কোন টাকা, কোন সরকারি প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রীর টাকা নয়, প্রধানমন্ত্রীর টাকা নয়, রাজ্যের সরকারের টাকা নয়, দেশের সরকারের টাকা নয়, প্রতিটা 9 পয়সা হচ্ছে মানুষের টাকা। মানুষের টাকা মানুষ পাচ্ছে, কারো দয়া পাচ্ছে না। আমরা বলছি আমরা জিতলে একটা 9 পয়সা বন্ধ হবে না। সরকারি প্রকল্প যেমন চলছে তেমন চলবে, আরো ভালো করে চলবে, প্রতিটা 9 পয়সা পাবেন মানুষ। তাহলে কি বন্ধ হবে? আজকে একটা সরকারি প্রকল্পের তালিকায় নাম তুলতে গেলে এই যে তৃণমূলকে টাকা খাওয়াতে হয়, 2000 টাকা 3000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের লিস্টে নাম তুলতে হয়েছে। অবশ্যই টাকা চালু হয়েছে, সব গ্রামেই হয়েছে, আপনারা সবাই জানেন, কিন্তু কোনো লুকোচুরির ব্যাপার না।
বাড়ি তৈরি লিস্ট নাম তুলতে গেলে আগে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে, বন্ধন ব্যাংক থেকে 20-22% রেটে টাকা ধার নিয়ে সেই টাকা ওদেরকে দিয়ে তারপরে বাড়ি তৈরির চেক তৈরি হয়ে আসবে। চেক আসার পরে ওই 20-22% বন্ধন ব্যাংকের ঋণ শোধ করতে করতে আপনার বাড়ি ছেড়ে দিন, বাড়ি ছাড়াই করার টাকা থাকবে না। এই হচ্ছে অবস্থা হয়ে গেছে। আমরা জিতলে একটা 9 পয়সা ঘুষ, একটা 9 পয়সা কাঠমানি কাউকে দিতে হবে। আপনারা জানেন আমরা যাই হই না কেন আমাদের 10টা গুণ থাকতে পারে, 10টা দোষ থাকতে পারে, কিন্তু আমরা চোর নই। আমরা মমতার ভাইপোর মতো আর আবু তাহেরদের মতো আমরা চিটিংবাজ নই। আমরা কাজ করবো, চেষ্টা করবো কাজ করার। কিছু ব্যাপারে সফল হতে পারি, কিছু ব্যাপারে সফল না হতে পারি, কিন্তু 1 পয়সা কাঠমানি আমাদের পকেটে যাবে না। যা টাকা আপনার প্রাপ্য সরকারি প্রকল্পের টাকা যেমন পান তেমন পাবেন। আর আমার শেষ কথা আপনাদের, দেখুন এই হরিহরপাড়া অঞ্চলে আমরা জানি এখানে আমরা বিপুল ভোটে জিতবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এরা তৃণমূলে খুব ভালো করে জানে। ওই জন্য মিটিং মিছিল দেখবেন বিরাট কারা দেওয়াল দেবেন 2-4টে ছাড়া খুব একটা কিছু করছেও না, কিছু করছে না। আর আপনারা এটাও জানেন তৃণমূলেরও বেশিরভাগ নেতা মুর্শিদাবাদে তারা চেষ্টা করছে যাতে আমরা জিতি, যাতে মোহাম্মদ সেলিম জেতেন, অজিত চৌধুরী জেতেন, মোর্তজা হোসেন জেতেন। তারাও চেষ্টা করছেন যেন আমরাই জিতি। তৃণমূলের কর্মী সবাই আমাদের সঙ্গেই কাজ করছে, কেন কতগুলো চোরের হাত থেকে মুর্শিদাবাদকে মুক্ত করতে তারাও চায়। কিন্তু একটাই কথা কি এখানে, তা হলো যে ডোবার আগে মরণ কামড় দিতে হয়, ডোবার আগে একটা খড়কুটে ধরে বাঁচার চেষ্টা করে। ওদের খড়কুটে কি? ওদের খড়কুটে মনে হচ্ছে বোমাবাজি, ওদের খড়কুটে মানে হচ্ছে লোককে ভয় দেখানো, চোখ রাঙানো, ছাপ্পা ভোট করা। আপনাদেরকে একটা কথা পরিষ্কার এখানে বলছি আমাদের পার্টির পক্ষ থেকে, যে যে ভাষা বোঝে তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। হিন্দুদের কথা আছে লাথকে ভূত বাতাসে নেই মানতে, যার লাথ খেয়ে বোঝার অভ্যেস তাকে আপনি যতই মুখে বলুন না কেন সে কিছু বুঝবে না। সে তাকে যা করলে সে বুঝতে পারবে, তাকে ওইভাবেই বোঝাতে হবে। এইটা করতে গিয়ে দেখুন মিথ্যে কথা বলবো না, যেটা করতে গেলে কোনো অসুবিধা হবে না, কিছু হবে না, হবে কিছু অসুবিধা। পুলিশকে ব্যবহার করে ওরা কিছু কেস কামারি করবে, 2-4টে লোককে আমাদেরকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখবে, হয়তো 1 রাত 2 রাত দোকাপে রাখবে, এগুলো করবে। কারণ আপনারা জানেন তৃণমূল চলে থানা থেকে আর বিডিও অফিস থেকে, তার বাইরে তৃণমূল নেই। গোটা পশ্চিমবাংলায় এটা সত্যি, এটা আপনার গ্রামেও সত্যি। আপনি যে তৃণমূলের লোকাল পার্টি অফিস আছে আপনি 1 বছর বন্ধ করে রেখে দিন, দেখবেন তৃণমূলের কোনো অসুবিধা হবে না, তৃণমূল দিব্যি চলবে। কিন্তু আপনার পাড়ার থানার বিডিও অফিসকে আপনি 1 বেলা বন্ধ করে রাখুন, বিকেল বেলা দেখবেন তৃণমূল উঠে গেছে, তৃণমূল বলে আর কোনো দল নেই। এটা হচ্ছে তৃণমূল। আর ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে পুলিশকে দিয়ে, যদিও এখন নয়, পুলিশ এখন ইলেকশন কমিশনের হাতে আছে, এখন আর দিদির পুলিশ নয়, তাও চেষ্টা করবে। কিছু ওসি আছে যারা কিনা জানে 2026 অব্দি মমতা ব্যানার্জির কাছ থেকে মাইনে নিতে হবে, যা যে টাকা একদিন ধরে গুছিয়েছে সেই টাকাগুলোকে এখনো অব্দি যত্নে রাখতে হবে। কিছু ওসি এখনো আছে ওদের দালালি করবে, অর্ধেক পুলিশ ছেড়ে দিয়ে বুঝে গেছে, হাওয়া বুঝে গেছে। আর যাই হোক মুর্শিদাবাদে কিছু হবে না তৃণমূলের, 8 থেকে বেশি পুলিশ আর সব করছে না। 2-4টা নেয় এখানকার থানায় কি আছে না আছে, চেষ্টা করতে পারে না করতে পারে ওদের কথায়। মতলব এইটুকু বলছি, ওদের বিরুদ্ধে লড়তে গিয়ে যা করতে হয় করবেন, কোনো কিছু করার আগে দুবার ভাববেন না। ওদেরকে আটকানোর জন্য যা করতে হয় করবেন, কোনো লুকোচুরি ব্যাপার নেই। ইলেকশন কমিশন থেকে এখানে রেকর্ড করছে, আরো অনেকে মোবাইলে রেকর্ড করছে, প্রকাশ্যে বলছি, কোনো গোপনে বলার ব্যাপার নেই। তার জন্য মামলা মোকদ্দমা আইন কানুন যা হবে, কেস কামারি যা করবে, আমরা বলছি বুঝে নেওয়ার দায়িত্ব আপনার নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব, আমাদের পার্টির দায়িত্ব প্রতিটা কেস কামারি মামলা মোকদ্দমা বুঝে নেওয়ার। বিকাশ ভট্টাচার্য আছেন, আমাদের পার্টির বাকি উকিলরা রয়েছেন, নেতারা রয়েছেন। আমাদের পার্টির দায়িত্ব খালি আমাদের জন্য নয়, যে সিপিএম করে, যে কংগ্রেস করে তো বটেই, যদি অন্য কোনো দলের কেউ এখানে থেকে থাকে কোনো কর্মী, তাকেও বলছি আপনিও যদি তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে কোনো অসুবিধায় পড়েন, আপনার পাশে আপনার দল না থাকবে আমাদের দল থাকবে, আমরা থাকবো আপনার পাশে। ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে এই এলাকা থেকে আমাদেরকে বড় লিড নিয়ে এগিয়ে যেতে হবে। আপনাদের সবার কাছে আশা থাকলো, আবেদন থাকলো, আপনারা বড় লিড নিয়ে এখান থেকে মোহাম্মদ সেলিমকে এগিয়ে দেবেন এবং মুর্শিদাবাদ জেলাতে 4-0, 3টে লোকসভা 1টা বিধানসভা, 4-0 করার লড়াই আমরা করছি। আপনারা আমাদের সঙ্গে এই লড়াই থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।